কামাইনারে তো হ্যান থেকে এমন আছে ফ্লাইং কিক দিতে পারে। খিচালা দাড়ি দেখলে তো কই বোঝাচ্ছে একটু বালা বন্ধ পরে যাচাই বাছাই কর। আর তো যাচাইও লাগবে না, পইলে তো ফিটা শুধু তরজা করে নেবে ফিটতে। এটা কারো জায়গা ফিটার ডরে কাটারে উঠে গেল কেন? ফিটার ডরে উঠতে লাগছে বল কি ফিটাফিটি শুরু হইবনি। আমার করছে আইতে আছে ফিটা লবাই জিজ্ঞাই। আরে এটা না কবরের কথা কইতে আসছি। বোয়া এবার আরে বোয়া বুঝাইয়া বোয়া আরো কথা আছে বল। তাইলে আমরা দাড়ি কামাইতাম না, একমত? একমত। দাড়ি রাখবেন কার লাগিয়া? তো এতদিন দাড়ি কামাইলো হন রাখছে গেলে তার দাড়িটা যেই দিন উঠছে সেই দিন থেকে এতে দাড়ি রাহনের কথা। তো এতদিন কামাই অহন রাখছে গেলে এতদিন কামাইছে সেটা জিবিয়ে দিছে, নায়নাত করেছে, নায়নাত করে গলার মধ্যে গালের মধ্যে আতায় আর কয় দাদার গাল দিই এ দাঁড়, আমরা নানার গাল দিই নর। ওই যে নানায় দাড়ি রাখছে দাদা কামাই রাখে, কয় দাদার দাড়ি এই গালটা সাংঘাতিক ধার, আর উল্টাইয়া ঘষা দিলে তো আরও ধার। এখন এই কথা কইছে পরে নানি হইনা লাইছে, নানি হইনা আপনি আমার ঘরে কিতা হইলেন ঠেলার লোকে কইয়া পাইছে, কইলেন কিতা হইলেন কইয়া লাইছে আমার ঘরে কিতা। নাতি এবারে সরব যে আপনার আর কবে সরব হইব, আর সরম রইব কবে? এরপরেও তারা হলো না। এরপরে গেছে দাড়ি কামাইতো, এই যে ইয়া তো দাঁত দো ফিরে গেছে গা, আগে না টান টান সামলা সিরহন না গাল ভিতরে গেছে গা। এখন যখন দাড়ি কামাইতে গেছে সিদ্ধাই বাজারও সেলুনের হাতে কয় জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরে সিফার ভিতরে দাঁড়ি ডিউটি করিস না, এবারে ঠেলতাছি 12। আরে অসিব্য তুই জিব্বা দিয়া গাল ঠেলতে আসো, তারপরেও তোর গাল 12 না, এরপরেও তুই কামাস, তুই একটা কামাই না, বড় কর একটা অসিব্য কামাই না তো, ঠিক কিনা কর? না না এটা হয় না, এটা হয় না, এটা আপনার সাথে যায় না, এটা আপনার সাথে যায় না। এটা আপনি কি করতেছেন? এগুলো কি করতেছেন? আপনারা বলে আল্লাহর খুশির লেগে নামাজ পড়েন, তো যদি আল্লাহর খুশির লেগে নামাজ পড়ে থাকে তো দাঁড়িয়েও খুশি হয়ে রেখে দেন না, ঠিক কিনা কম? এটার লেগে আবার ওয়াজ করে বুঝাইতাম কি তোমাকে রে, আপনি কি ছোট মানুষ কম বুঝে এবারে জুয়ান হইতে চাই, কামাইয়া জুয়ান হইলে লাগবে হেগুল দিয়ে বুড়ো হইয়া গেলে তুমি কামাইয়া জুয়ান হইতে পারবে, ঠিক কিনা কম? কামাইয়া জুয়ান হন যায়, কলব দিয়া জুয়ান হন যায়, তোমার চামড়া ফোড়া কালা দাঁড়িয়ে লাভ হইব কি তোমার? আব্বা কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করে আমি যত জায়গায় মজ করে তারপরে মাহফিলতে গিয়ে শুয়ে শুয়ে চিন্তা হুজুর কথাটি করলো, কথাটি তো সত্য, কিতা করতে আসি এতটা দিন, এখন যদি আটকা মইরা যে গিয়ে রাত্রে সহালে যদি আমার কামাইয়া কুমাইয়া নিয়া কামাই তো রাখছি, কামাই বুঝতে এই কামাইনা বেড়াটারে খবরও দাও না, দাড়িওয়ালা বেড়াটারে খবরও দাও, দাড়িওয়ালাটারে তো দেখিয়া ফেরেস্তারা কিছু একটা ইজ্জত করবে, এটার নামে তো ইমান। আচ্ছা ও আমার এই যে কাকু হালাল কাকু, এবারে যদি কেউ 1 কোটি টাকা দেন আপনি দাড়ি দিয়ে কামাইলেন, কাকু কামাইবে না মনের তো কম, আরেকটু বাড়াই দিলে কি কামাইবে? আচ্ছা আমি মুস্তাক হয়ে যাই, আমারে যদি বন্দুকের নলটা বুকটার মধ্যে লাগাইয়া ট্রিগারের ভিতরে আঙ্গুলটা ঢুহাইয়া আস্তে আস্তে ভিড়াইতে থাই আর কয় দাড়ি কামা দাড়ি কামা দাড়ি, আমি কাম জাজরা করে কামাইতাম, ঠিক কিনা কম? এইটার নামে তো ইমান, ইমান বিষয় ব্যাপার না, এইটাই তো, এইটাই তো ইমান। নিজের মতকে বিসর্জন দেবেন আল্লাহর খুশির জন্য, মতকে বিসর্জন দেবো কার খুশির জন্য? আল্লাহর। অনেক খারাপ মানুষ আছে বুঝে না, যে সহজ সরল কয় হুজুর যত কথাই বুঝা জাহান্নামে যেতাম পারতাম, দল ছাড়তাম পারতাম, আসেনি বড় বড় আমার কথা, তার সুবা দিয়ে বুঝবুটি চটান দরকার নেই, তার
আর যেমন তেমন ফহিরু সোবা দিল তাহলে ফেনাওয়ালা ফহিরু সোবা তেমন যত কথাই বুঝা কার লাগলে জাহান নামও যাইতাম পারতাম, দল ছাড়তাম পারতাম। সাবধান, এই কথা কই আপনি বেইমান হইয়া নেই। আপনি কইবেন যতক্ষণ আল্লাহ নবীর ফটো আছি এরপরে যদি দল করণ যায় করা, না হইলে এই দলের হুষ্টি মারে। আল্লাহ নবীর পথে থাইকা যতক্ষণ দল করণ যায় আসি, আল্লাহর বিপক্ষে গিয়ে নবীর বিপক্ষে তোমার দল, তো দল লইয়া তুই তা গিয়ে গেলে অসিদ্ধ করেন তো দল বেড়াত লাগাইলে আমি দেখবি কই ঠিক নি রে। আল্লাহর পক্ষে আছো, আমি তোমার পক্ষে আছি। তুমি আল্লাহর বিপক্ষে গেছো, তুমি লাটসা বৌড়া টান গেছো, তোমার লগে আমি নাই। কথা কোনো বনিতা নাই, অভিনয় করে ইসলাম করণ যেত না, ঠিক কিনা কও? ক্লিয়ার কথা, এগুলো অভিনয়ের জায়গা না। বিএ পাস করে আইএ পাস করে বিয়ে করে আইএ পড়বা, বিএ পাস কইয়া হেতার আর সার্টিফিকেট চাইছে না, বাচ্চা গেছো আর কি হেতে করছে আইএ পাস, বিয়া করতে গিয়া কই বিএ পাস। আপনি কি অরিজিনাল বিএ পাস? কলেজের নাম বেরিয়ে কইতাম, কোন কলেজে পড়ছি এটাও কইতাম, বড় বড় আইএ পাস। তুই আইএ পাস কইরা বিএ পাস করছ কইয়া বিয়া করণ যা, কিন্তু আমি ইমানদার কই আল্লাহরে ফাঁকি দিয়ে জান্নাতে যাওয়া যায় না। আল্লাহরে ফাঁকি দেওয়ার জায়গা নাই, এটা জিনিস না, এটা হোর বাড়ি না। তুমি ফাতলা ফাতলা ইংরাজি কইয়া তুমি যে শিক্ষিত বুঝাই না, এটা হোর বাড়ি না, এটা ইমানের প্রশ্ন, ইমানের প্রশ্ন। তাহলে আবাদত কবুল করতে হইলে কয়টা জিনিস না লাগবে? সচেতন শ্রোতা, থ্যাংক ইউ। কয়টা? এক নম্বরে সহি নিয়ত। যায় আমি করলাম দাঁড়িয়ে রাখাম কাল লাগিয়া, নামাজ পড়াম কাল লাগিয়া, কারাই কিতা কবিতা শুনানোর সময় নাই আমার। টিটকারি মস্কার আই বইতে আমরা হয়তো বুঝিয়েই চলছি। মাদ্রাসার যেদিন ভর্তি হয়েছে সেদিন থেকে বুঝা লাইছি যে টিটকারি যে সহ্য করণ লাগবে। বাসে উঠলে সবাই ভাই ভাড়া দেন, আর আমরা দেখলে হুজুর ভাড়ান। এই হুজুর ডাক্তার ভিতরে টিটকারি আমরা কি কম বুঝি মনে করছো? আমরা কম বুঝি, বুঝিয়ে তো বড় হয়েছি। এইটা দিয়ে আমরা দমাইলে ভাইটা কই লাভ, আমরা বুঝিয়ে এলেছি মামলা হবে এই পথে চলতে। নবীজিরে ছাড়ছে না কাফেরেরা, 21 বার নবীজিরে হত্যার চেষ্টা করছে, চাদর দিয়া গলাত ফেস দিয়া নবীজির চোখ দিয়ে এমনি বাড়ি গিতে আছে। এইরকম ঘটনা গেছে 21 বার। এরপর কি নবী ইসলাম ছাইরা দিছে? আমরা তো এই নবীর উম্মত, আমরা ডর দেহ ঘিরতা। ওই যে কথাটা শুনতে খারাপ না যায়, কখন লাগে আর কি, গাঞ্জা খাই না বেড়ারে বিড়ির ডর দেখা গেল, ঠিক নি রে? যেতে গাঞ্জা খায় তারে বিড়ির ডর দেখা, গাঞ্জা খাউন না বেড়ারে বিড়ির ডর দেখাইয়া লাভ নাই। যারা ইমানের বোঝা ভাইয়া লাইছে তারা জানের ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা কও? আমরা বুঝতে উন্নয়ন নামছি, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই মশা মারতাম পানির দিকে, সব মশারি টাঙ্গাইয়ে ভিতরে বেরিয়ে থাপড়াই আমার সিরে, তো কই লাভ আছে? মশার যেমন একটা জীবন, আমরারও তো একটাই জীবন, ঠিক কিনা কও? এই জীবনটার কি দাম আছে? আবু জাহেলের দাম নাই, কারণ তার ইমান নাই। আবুল আহাবের দাম নাই, কারণ তার ইমান নাই। ডোনাল্ড ট্রাম্পের দাম নাই, কারণ তার ইমান নাই। বুশের দাম নাই, কারণ তার ইমান নাই। কি বলেন, আছে? পৃথিবীর যত বড় বড় নেতা, বুদ্ধিজীবী, টাকাওয়ালা, কারো দাম নাই, কারণ তার ইমান নাই। কাকু আমার দিকে ঘুরে বলো, আমি আবার সাইয়া সাইয়া ওয়াজ করি, আমার যেটা বদভ্যাস, ডাক্তার দেখাইছি কয় না এই রোগ ভালো হইতো না, যে আপনি আমরা সাইয়ে করণ লাগবে। আপনি কারি সমুদ্রে ঘুরে বল না, আপনি কি নির্বাচন করবেন? তা হেফেল চাই রিসিন দিতেন ওয়াজ এখন আপনি আবার হ্যাঁ চাই রিসিন দিতেন। বাকি ঘুরাব, বাকি বেলা ঘুরে বসো, সবাই ঘুরে বসেন আমার দিকে, আরাম করে বসো, আসন ধরে বসো, অসুবিধা নেই। এমনি থাকতে ফাটতে বেশি শরীর বার হয়ে গেছে, আরাম করে বও, আসন ধরে বও, সমস্যা নাই। অনেকক্ষণ বন লাগবো তো, যেমনি সে বয় এমনি বও হয়।
এটা আমরা তো কেউ বড় ভাই কেউ ছোট ভাই এটা হলো সরমের কিছু নেই। তা আদব কায়দা ভালো তো বলেন আলহামদুলিল্লাহ। রক্তের তাসির তরিকতের ছোঁয়া যারা পাইছে তারা বেয়াদবি করতে পারে না। আমিন কর। যেই কথার কথা বলতেছিলাম, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মানুষ করে বানাচ্ছে। এই মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে একবারে অসহায় প্রাণী বানাইছে, একবারে অসহায়। যেমন একটা ট্যাংরা মাছ, এটাও কিন্তু আত্মরক্ষার জন্য এটার ভিতরে দেখবেন 3টা কাঁটা আসেনিও। আপনি ধরতেন গেলে এটা কাঁটা দিয়ে গুতা দেয়, আপনি ওমাগু কইয়ে উঠাইয়া পড়েন, এটা বাচ্চা দিকে। শিং মাছ এটারও 3টা কাঁটা আছে। এই যে মুরগাটা, এটাও যখন বাচ্চা দেয়, এটার যদি আচুলন দেয় অথবা যদি আমরা খাপ পাইতে ফলাফেন্টে দৌড়ান দেয়, ছোটো বাচ্চা দেখবেন অনেকটু ওমাগু কয়ে ছিলাম দিয়া ওই ছোটো বাচ্চা দেয়। দেখেন মুরগার বাচ্চার জন্য একটা আত্মরক্ষার একটা ব্যবস্থা আছে, শিং মাছের আছে, একটা ছাগলেরও 2টা শিং আছে, গরুরও শিং আছে, সাপের একটা ফনা আছে, ছোবল আছে। সব প্রাণী, একটা প্রাণী আপনি দেখাইতে পারবেন না যে হুজুর এটা বাচ্চার জন্য তার আত্মরক্ষার কোনো যন্ত্র নাই। সব প্রাণীর মাঝে আল্লাহ শুধু বড় একটা মেশিন ফিট করে দিছে। কিন্তু মানুষ দেখেন এত অসহায়, তারে যদি আপনি মারতেন ধরেন তে লাঠি দিছারে, তার কিছু নাই তো। তারে আপনি লাঠি দিয়ে দৌড়ান দিছেন, তে কোনো এমন না যে আরেকটা লাঠি তার শরীরের লগে আছে, এটাতে বুঝে করে বার করে দিছে, বিষয়টা এরকম নেই। তাহলে তে আবার আরেকটা লাঠি দিছে আলগা আলগা শরীরের লগে নাই। চিন্তা করছেন কত দুর্বল মানুষ। এই যে বেড়াগিরি দেখাই আমরা, চা স্টল বেড়ায় গরম পড়লে দফা কিচ্ছু নাই দেবেন, সেটা একবারে দুর্বল মানুষ তো। কিন্তু যদিও মানুষটি দুর্বল, কিন্তু মানুষটিরে আল্লাহ বানাইছে সুন্দর করে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে সুন্দর প্রবাস করে দিয়েছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে মানুষকে আমি অবশ্যই সৃষ্টি করেছি সুন্দর অবয়ব, সুন্দর আকৃতি দিয়ে। মানুষের মতো সুন্দর প্রাণী এই পৃথিবীতে আর নাই। আপনি মনে করেন ময়ূর সুন্দর না, এরপরে আপনার কাছে মনে হয় যেন এই টিয়ারা সুন্দর না। মানুষ হলো সবচেয়ে সুন্দর এবং কি তারে ওয়াজ যদি শুরু করলাম না, তুই উৎসুক কি তুই না দোকানটা খুললে আসছি না বাহির কি তারে দোকানটা যাত্রা করে নই না, এরপরে তুই উঠিস তারে সিফা দিয়া বয়রা হ, কেউ লগের থেকে ওর উত্তর দেবে না। আমি কোনো প্রত্যেক দিন ইয়া বইয়া থাকি না। আপনারারে আমার কথা বলার দায়িত্ব আছে, আপনারা আবার আমার কথা শোনার অধিকার আছে, আসেনিও? আমরা এক এলাকার মানুষ, এক ঘরের মানুষ, এটাকে আমি কেমন সিটাগাং কিছু ওয়াজ করতাম, তা আপনারা আমার বয় রেখে বাইকে উঠতে লাগবেন বাড়ির কাছে দেখে এদিকে বেহতের হুজুর হয়েছে। এবার বাড়ির কাছে দেখে আইবো যাইবো কি একটা জুইত, আর আমার বাড়ি দূর দূরে দেখে আমি বইয়া থাকুন লাগবো। আপনারা যদি উডি করেন আমি এমনি উডি করাম, কতক্ষণ পরে হাফ অ্যান আওয়ার দিয়া কতক্ষণ আটটায় আবার ওয়াশ করেন। তো আপনারা উডন নাই আমিও উডন নাই, এখানে বয় নাকি রে কিতে বচ্ছে রে বলো বউ সেদিক দিয়ে জায়গা আছে আর তুই এটা কি বয়া দিস বুঝ দিতেছ আমরা রে, এই বয় তুই থাকতে পারবি, তুই ওই জায়গা দেন কত সাফা দেন, কত ফুট পাইলে আপনারা আই নেতেন জায়গা দেন, সর্বজন আইসে মার্শাল্লাহ ফুটফুটা মার্শাল্লাহ সুন্দর ছেলে। হ্যাঁ অসব এই যেমনি লাগাইছে কানে দিয়ে উফরি দিয়া মাথার দিয়া সিফাত ফিরানি তার শ্বাস বন্ধ হয়ে গিয়া বস। দেরি করো না, ওই হেই কোনা দিয়া খোলা না রে, হেগুল দিয়েও ডাক দিয়ে এগুলো আর রাখতে দিয়ে না। হ্যাঁ তা আমরা যেই কথাটা কইতাম ইসলাম কথা মনে আসেনি, মোবাইল বন্ধ করো, এটার জন্য আমি আর দ্বিতীয়বার বলা না লাগে, এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, তুমি কয়টা শুনবে, এটা ধরে বই রুচি করতে মন দিয়ে শোনো, আমার দিকে চাইয়া থাকবা, তাইলে কথাগুলো বুঝতে সহজ হবে। মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে। আপনি রিক্সার ফাইল চাইয়া ট্রাক্টর লইয়া চিন্তা করতেন না, রিক্সার ফাইল চাইলে রিক্সা লইয়াই চিন্তা করবেন। সুতরাং আমার দিকে যখন চাইয়া থাকবেন আমার কথাটি আপনার ভিতরে চিন্তা সৃষ্টি করবে। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি। তাহলে মানুষ অসহায় কিন্তু মানুষ সুন্দর, এই একটা কথা আমরা একমত হইলাম, একমত নেই সবাই? মানুষ অসহায়, দুর্বল, ডরায়। এই কুত্তায় এই যে রাস্তা দিয়ে হাঁটে জীবনে ডরায় না, বিড়াল ডরায় না, মুরগা ডরায়, কিন্তু মানুষ ডরায়। কবরস্থানের লগে দিয়ে যাইতে লইলে
হু যদি ফাতাটা কিন্তু লড়ে উঠে এরকম ওবাকু কয়ে ওঠে না এরকম রে। তো এই মানুষ ডরায়, কিন্তু অন্য কোনো প্রাণী এই পৃথিবীতে চলতে ডরায় না। ডরায় কে রে? যার বুদ্ধি বেশি তার ডর বেশি, বুদ্ধি যার বেশি তার ভয় বেশি। কারণ তে তো বুদ্ধি করে বুঝালে এই আওয়াজটা কি রইল, তারপরে বিলে কুত্তা বিলে আপনার পিছিয়ে যদি জোরে চিৎকারও দেয় এটা হয়তো কিন্তু দৌড় দেয়, কিন্তু ডরায় না বেশি। কিন্তু মানুষ খুব ভয় পায়। কবরস্থানের কাছে দেওয়া যাইতে গেলে, মাঠ দিয়া যাইতে গেলে মানুষ ভয় পায়। কিন্তু মানুষ সুন্দর, অসহায় কিন্তু সুন্দর। এটা কোরআনের কথা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন মানুষকে আমি সুন্দর আকৃতিতে তৈরি করেছি। ওকে ফাইন, তাহলে আমরা সিদ্ধান্তে পৌঁছে গেলাম মানুষ সুন্দর, মানুষ অসহায়, মানুষ ভয় পায়। সব বুঝার পরে এখন জানতে মন চায় মানুষ কি কেমন লাগে। জানার দরকার আছে নাকি নাই? আপনি যদি কোন হুজুর করে মানুষ কি কেমন লাগে, বাসটা কি কেমন লাগে, বাসটা কি কেমন লাগে, আপনি তো দেখতে আছেন এই বাসটা ছাড়া কোনো প্যান্ডেলটা করতেন পারলেন না। তো বাসটা প্যান্ডেলের কেমন লাগে, মসজিদের ঠিহা দিতে লাগে, বাস বেদ তুলতে লাগে, বাস অনেক কামও লাগে। কিন্তু আপনি কি কেমন লাগে এটা আপনি একদিন আল্লাহর লগে আলাপ করা দরকার আছে। আল্লাহ আমারে যে বানাইলেন আপনি, আমি কিতা করতাম, আমার কামটা কিতা কুদুর কইয়া দেন না। বসুইরা কামলা ডেইলি লেবার, আপনি সৈয়দপুর বাজারতে কামলা, ময়মনসিংহা কামলা আনছেন, দিনাজপুরে কামলা আনছেন, আলিয়াশাল্লের দিঘির ফাট আপনার বাইতে ইয়া জিগা ভাই আমার কি কাম। অথবা যারা বুদ্ধিমান এ কামলা তারা বাজারও এই জিগায় না ভাই আমার কাম কিতা, ধান কাটতাম পারি, কান্দ করে ধান আনতাম পারি, কিন্তু খের উগাইতাম পারি না, শরীর কুটকুরা আমি খের উগাইতাম পারতাম না। কটেহা বাড়াই দেবো, কটেহা বাড়াই দিল ওই তো না আমার, আমি পারি না এটা, যেটা হুদ্দুদে আমার এটা দিয়ে করাইতেন না। তইলে একটা লেবার 500 টাকা দিবেন, 2 বেলা খাওয়াইবেন অথবা 3 বেলা খাওয়াইবেন, তেও তো জিগায় আমার কাম কিতা। কিন্তু আপনি যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ, আল্লাহ যে আপনারা বানাইলো, একদিন আপনি আল্লাহরে জিগান দরকার ছিল না, আল্লাহ আপনি আমার কি রে বানাইছেন, আমি কি কেমন লাগছে আল্লাহ আপনার, আমার কামটা কি তা কুদুর কইয়া দেন না। আমি কি আল্লাহ গিয়া ইসলাম দুনিয়ায় আমার আব্বা আম্মায় জন্ম দিব, এরপরে আস্তে আস্তে বড় হলাম, প্রাইমারি স্কুলে নইলে মাদ্রাসাত পড়াম, এরপরে পড়ালেখা শেষ হইলে আমি একটা চাকরি বাকরি ইমামতি যে ডে করি করাম, এরপরে আমার সকলে মিললে বিয়া করাইব, এরপরে আমার ঘরে ছুট্টা সেট্টা হইব, এইতানডির আবার স্কুলে ভর্তি করাম, এরপরে আবার এইতানডির একদিন বিয়া করাম, নানাত করইব, উঠানো বইয়া বইয়া মুড়ি খায় রোদের ভিতরে, এরপরে একদিন ভর্তি করে মুড়ি থেকে জানাজা দিব, কবর হইতালাম। এটা কি একটা মানুষের কাম? আমার কথা কন না, এটা কি একটা মানুষের কাম? কে রে বানাইছে এটা আমি আবার একদিন জিজ্ঞেসলাম। সুবহানাল্লাহ কোন না কেন? আমি মাঝরাত্রে এই মাহফিল শেষ করে রাতে 2:30 3টার দিকে আমার বাসা তো কুমিল্লা, তো হ্যাঁ গেছি, পরে দরজা খুললা, যখন আমার ওয়াইফ দরজা খুললা দিছে, আমি তখন ঘুমাইতেছে না, গরম লাগতেছিল, তখন শীতকাল শেষ, প্রায় গরমের দিকের ওয়াজ। তা আমি চিন্তা করলাম যেহেতু ঘুমাইয়া না হুদুদি গড়িয়ে এলাম কি কয় রাকাত নামাজ পড়ি দিয়ে বেলা, তা আমি এমনি তাহাজ্জুদের নামাজ পড়িয়া সেজদা দিয়ে আল্লাহ রিজকে, আল্লাহ এই আপনি যে আপনাকে বানাইছেন এটা কি, আমরা কি কাম কি রে বানাইছেন কি? আমি তো দেখলাম আপনি তো কোনো কামও লাগি না আপনার। এই যে বাতাস, এই উত্তর ফেলতে দক্ষিণ ফেল যায়, দক্ষিণ ফেলতে উত্তর ফেলে, আমরা কেউ ফুটও দেই না। এরপরে এত বড় বড় নদী, গুমতি নদীটা বানাইছে কোনো দিন শীত দেখতে, তারপরে দিঘির ফাটতে প্রজাপতিতে কোনো মাটি কাটুন না, লুক নিছে না, নাগাইতেও নিছে না। তো মাটি কাটা তো আমরা লাগি না, পাহাড় বানাইতে আমরা কামও লাগি না, নদী বানাইতে আমরা কামও লাগি না। এই যে গাছ এত বড় বড় ইয়ে রয়েছে, হ্যাঁ আমরা কোনো কাম নাই, তো আপনি বানাইছেন কীর্তন আমরা সুবহানাল্লাহ কোন না। আমি যখন আমার মাওলাকে জিজ্ঞেস করে জানতে চাইলাম, মাওলা রব্বে করিম আপনি কেন মানুষ বানিয়েছেন? আল্লাহ কইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, দিঘির পাড়ের মানুষেরা, প্রজাপতি শীতলার মানুষেরা, শুনো শুনো শুনো, তুমি জানতে চাও কেন আমি, মানে কি কথা কয় কেন? একটা শব্দ হবে না এখানে, মন চাইলে ওয়াজ শুনবা, নাইলে চলে যাবা। এই যে আবার কথা কয়, এদিক দিয়ে বোধ অনেক লোক জমে গেছে গা, নমুনা কয় এই আপনারা একটু আর একটু সাফেনো ভাই, একটু দয়া করে সাফেন, একটু এফেল সাফেনো, আসেন সামনে আসেন, আপনি সামনে আসেন। এই আপনার মাইতে দিয়ে কোথাখানে জায়গা লয়ে বই রয়েছে, কিতা করছে? ওকে ঠিক আছে। আরে যার সামনে যতদূর জায়গা আছে জায়গা দেন নাই, দেখি তা ফিলিয়ে মনে করেন কীর্তন হেন। আসো সামনে আসো,
আমার দাম আছে, কারণ আমার ইমান। ঠিক কিনা কও? ইমান আছে। সাহস করে করবেন আমি ইমানদার। তাহলে তুমি যে ইমানদার প্রমাণ কেমনে? আমি মিশা কথা কই না, আল্লাহ আমি ইমানদার। আমি নামাজ ছাড়ি না, আল্লাহ আমি ইমানদার। আমি সিটারি বাটফারি করি না, আল্লাহ আমি ইমানদার। আমি ইসলামকে বিক্রি করি না, এই জন্য আমি ইমানদার। ঠিক কিনা? আমি ইমানদার কেমনে হনো টের পাইছো না? এই কারণে আমি ইমানদার। তুমি দাড়ি কামাও, আমি কামাই না। তুমি নামাজ পড়ো না, আমি পড়ি। তুমি মিশা কথা কও, আমি কই না। তুমি বুট বেচা টেহা খাও, আমি খাই না। আল্লাহ আমি ইমানদার। ঠিক কিনা? আমি ইমানদার কেউ হলো বুঝছো না তুমি? আমি আল্লাহ ইমানদার। তুমি বাতিলের সাথে আপোষ করো, আমি বাতিলের সাথে আপোষ করি না। তুমি দুনিয়াটারে বাচ্চা নিছো, আমি আখেরাতরে বাচ্চা নিছি। আল্লাহ আমি ইমানদার। তুমি দুনিয়া লইয়া পাগল হইছ, আমি দুনিয়ারে ফিস দিয়া লাইছি। আল্লাহ আমি ইমানদার। আমি চিন্তা করছি বাঁচাম কয় বছর, যে কোনো সময় মইরা যেতে পারি। কই আব্বাই কই? আমার আব্বা 11 বছর বয়সে মারা গেছে। শীতলাই ফিসা বুঝে এত তাড়াতাড়ি যাইব আমি কল্পনাও করি না। আমি খবরটা যখন পেয়েছি আমি চমকাই উঠছি। এবারের লোক আমার খুব গভীর একটা সম্পর্ক ছিল চাচার লোক। চাচা সহজ সরল মানুষ ছিলেন, আমারে চাচা চাচা রাখত। চাইছে বন, এবার নরম মানুষ আছে, মেহমানদারি খুব পছন্দ করত। এত তাড়াতাড়ি চলে যায় বুঝি নাই তো, এটাই তো জীবন। কই গেল জীবন, তুমি যাইবা কই? কই গেল তোমার আব্বা? একটা সেকেন্ড যদি তুমি চিন্তা করো, দুনিয়াটা তোমার জন্য বেফানা। তোমার আব্বার কবরের কাছে আজকে একটু যাইবা, মাহফিলের পরে গিয়ে একটা কথা জিগাইও, আব্বা ও আব্বা, বাংলাদেশে তো অনেক শীত পড়ছে আব্বা, বাংলাদেশে অনেক শীত আব্বা। আব্বা, পৃথিবীতে থাকতেন আপনার অনেক ঠান্ডা লাগতো, আপনার না কাইলে আসিল, আপনার না আগুন খোয়াইতেন। আর যা যে আপনি কবরও আছেন, 3টা মার্কিন চাদর পেঁচাই আপনার ঘুম পাড়াইছিলাম। আব্বা, আপনি যে কবরে থাকেন জান্নাতি কম্বল টম্বল পাইছেন নাকি? মাটির কবরে একটা খাটের টুকরাও তো পাইলেন না, কাঠের টুকরাও দিলাম না আমরা। আমি মাঝে মাঝে মাঝ রাতে মাহফিল শেষ করে আমার আব্বার কবরের কাছে গিয়া দাঁড়াই, আপনার মাথাটা বরাবর বই, এই কোনো শব্দ নাই। আমি আব্বার লোকে গুনগুন করে কথা কই, আব্বা আব্বা আমারই চিনছেন নি আপনি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইকে আপনি ইন্তেকাল করছেন, এখন আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে। বাংলায় কথা কয়, মুশতাক ফয়েজির চিনে না এমন মানুষ খুব কম আছে আব্বা। আপনাকে কথা জিগাই আব্বা, আপনাকে কথা জিগাই, আমার দিয়ে অনেক শীত লাগে আব্বা। আমার গাড়ির ভিতরে হিটার আছে, সামান্য একটু 8টা মাহফিলও যাওয়ান লাগলে আমার শীতে কাঁপন ধরে যায়, কম্বল গায়ে দিয়া ঘুমাই। মাঝ রাতে অনেক সময় কাঁপতে কাঁপতে ঘুম ভেঙে যায়। আব্বা, আপনার যে মাটির কবরে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া ঘুম পাড়াইলাম। আব্বা ও আব্বা, আপনার কি শীত লাগে না আব্বা? আপনি কেমনে কবরে ঘুমা? আমি আব্বারে জিগাই, আব্বা আমার যখন কোথাও মাহফিল পড়ে, মাহফিলের তারা জিগায়, আমার পিএস রে জিগায় হুজুরে কি পছন্দ করে, আমার জন্য সেই অনুযায়ী খাবার রেডি করে। আব্বা, আপনি কবরে কি খান? ফেরেশতারা আপনারে কি খানা দিছে? আল্লাহ কোনো মেহমানদারির ব্যবস্থা করছেনি? আমি আব্বারে ঘুমের কথা জিগাই, শীতের কথা জিগাই, খানার কথা জিগাই, আমার আব্বা একটা কথাও কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে পারি না, আমি কানতে কানতে বিছানায় যাই, আমার ঘুম আসে না। বাবার চেহারা খানি ভেসে উঠে,
আমি বাবা ঘুমাইতে পারি না, দিঘির পাড়ের মানুষ, প্রজাপতির মানুষ। আমার মতো এমন যারা আব্বা হারাইছো, আমার মতো এমন যারা আম্মা হারাইছো, প্রাণ ভরে দোয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে কনকনে ঠান্ডার ভিতরে তোমাদের উপস্থিতি প্রমাণ করে আমার আল্লাহ আজকের মাহফিল কবুল করে নিয়েছেন। বলো সুবহানাল্লাহ। আমরা সবাই মিলে তওবা করব, দরকার আছে নি? গোনা তো হয়ে গেছে গা, কম হোক বেশি হোক গোনা হয়েছে না। আমরা তো বাড়া কইটা লাগে, যদি মইরা যে এই রাতটা যদি না পারো তো সব শেষ। তবাটা করলে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে আপনি কবরে যাবেন। সুবহানাল্লাহ বলবেন। এই তবা আমরা সবাই মিললে আব্বার লেগে দোয়া করাম, আম্মার লেগে দোয়া করাম, তবা করাম, এই তিনটা কাম করাম। এর মাইদি দিয়া একটা লোক আমরা উঠতাম না, যেহেতু আব্বার জন্য দোয়া, যার যার আব্বা তার তার। আব্বা থাকলেও দোয়া, মারা গেলেও দোয়া, আম্মা থাকলেও দোয়া, মারা গেলেও দোয়া, আর নিজের লিগে নিজের তবা। এখন কি উঠাটা ঠিক হইব না? আমরা সবাই মিলে এখন আর কেউ উঠতাম না। যারা উঠতো তো কেউ তো উঠছে না, ভদ্র মানুষ, আমার এলাকার মানুষ, এটা আমার একটা গর্ব। অনেক মানুষ এলাকার বক্তার ওয়াজ শুনতে চায় না। আর আমি যদি আমার গ্রামে ওয়াজ করি, আমি দিনও করি, মাদানে করি, সন্ধ্যার সময় করি, আপনি গিয়া দেখবেন যে প্যান্ডেলে ইনশাআল্লাহ লোক জায়গা হবে না। কারণ আমি এমনভাবে চলি যে আমি তো কারো নষ্ট ক্ষতি করি না, মনের থেকেই করি না, চিন্তাই আসে না। তো মানুষ আমার পছন্দ করবে না কেন? আমি আপনারা যেই কথাটি কইছি একেবারে আল্লাহরে সাক্ষী রেখা করছেন। আমি কি উনি হিংসা লইয়া কথা কইছি? আপনারা শুধু বানানোর লেগে কথা কইছি? আপনারা বাসানের একটা লাইন করে দিয়ে গেছি যে এমনি এমনি চললেন তৈলে বাচ্চা জাগিতেন থাকবেন। আমিও কেয়ামতের মতানো কইতাম ফারাম আল্লাহ, আমি কোনো স্বার্থের দিকে চাইছি না। কেমনে আমার বুড়িদ বাড়বো এই চিন্তা করছি না, কেমনে হাদিয়া পায় আমি এই চিন্তা করছি না। আমি চিন্তা করছি তারা আমার নিজের মানুষ, আমার আত্মীয় মানুষ। আমি যদি উচিত কথাটি না কইয়া যাই, বুঝাইয়া না কই, কেড়াই কইবে তারা এই কথাটি? আর কার কথা কেড়া শুনে? আমার কথা তো তারা বইয়া বইয়া শুনে। অন্য বক্ত হইলে এতক্ষণে কত আড়াআড়ি করলো, লুডৌডি করলো, বাজি দিয়ে বিড়ি টান দিয়ে লন্ডির বেড়াইয়া। কিন্তু একটা লোক তো লড়ছে আমার সামনে, ওই ওই যে মুখ লাগছে তো, অনা আইসে আইসে মশাল্লাহ, আসো আসো আসো, কি ময়না হইছি, আসো ভিতরে বসো। দেখছে এখনো আইতে আছে, মাহফিল শেষ হয় এটা নিয়ে এখনো মার হাবা কর না কেন? একজনও লইলেন না। হ্যাঁ, সবাই মিললে আমরা বসি তওবা করব। তওবা করার দরকার আছে নি? সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা করতেছি কার কাছে? আল্লাহর কাছে। গুনাহ করছি কার কাছে? আল্লাহর কাছে। তো তওবার আগে দিয়া আমরা যাদের সামর্থ্য আছে ওই এখন ওই অজুখানাটা কত করণ লাগবে, সামান্য কটা টেহা লাগে। আমরা সকলে মিললে যদি কিছু কিছু দেই তো অজুখানাটা সুন্দর মতো হয়ে যায়। এবার একলা মানুষ কয়টা বেতন পায়, আর 2-3টা টয়লেট বাথরুম লাগবে, পেশাব টেশাব করবেন আপনারা। এটার লাগে 2-3টা বাথরুম আর একটা অজুখানা, সামান্য কিছু টেহা খরচ হইব। এখানে একজনে খুশি মনে করবেন যে আব্বাই যদি থাকতো চিকিৎসার কাম লাগতো, কত টাকা খরচ করলাম। আল্লাহ আব্বা না এইটার উসিলায় আমার এই আব্বার কবরটারে জান্নাত বানাই দিও। আমি ইনশাল্লাহ অজুখানা টয়লেট এটির জন্য আমি ইনশাল্লাহ এটি পড়ে না মানুষ নামাজ পড়তো, অজু করলে না নামাজও যাইতো। ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়া দেব আব্বার নামে, আম্মার নামে। জাফর টাফর দরকার নাই, এই খানা দানার দরকার নাই। এরতেবালা মসজিদে 10,000 টাকা দিয়ালা মানুষ এখানে উজু করে করে নামাজ পড়তে যাইব, এটার সব আব্বার কবরও যাইব। আমার কাকু এই হেলাল উদ্দিন ভুইয়া আমার আত্মীয়, আমার কাকু বাফের জায়গাত না কাকু, এবারে আব্বা থাকলে আব্বা ডাকলাম, এবারে কাকু কাকু তো বাফের জায়গাতে। আমার কাকুয়ে বইয়ে বইয়ে মন দিয়ে শুনছে, কানছে। আমার কাকুয়ে 10,000 টাকা দিয়ে জোরে কোন মার খাবা। দাদা দাদি কে আছে? আমার দাদা নেই, আমার দাদি আছে। আমার দাদি অসুস্থ, আমার কাকু ওনার আব্বার নামে এবং আম্মার সুস্থতার জন্য
কাকুয়ে দিব 10,000 টাকা, বলো মারহাবা। আল্লাহ যেন কবুল করে, কামাই রোজগারের জন্য বরকত দেয়। আল্লাহ বিবি বাচ্চা নিয়ে, আমার শাশুড়ি নিয়ে, আমার স্বাস্থ্য ভাই বোনরে লইয়া যেন সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করতে পারে সবাই কোন আল্লাহ। 2 নম্বরে একজনে 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেন নি হাজর, পারবেন নি কেউ 10,000? এই ছেলেকে বেয়াদবি করতেছে। 2 নম্বরে কে আছেন 10,000 পারবেন নি? মসজিদের ওযুখানাও আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাত। ওযু হইলে না নামাজ হইতো, নামাজ হইলে না জান্নাতে যাইতো। ওযুর লাগিয়া আছেন নি একজন 10,000? কই আলাইলাম যে আত্রা খালি যাইব হেতে দিঘির ফাটতে, হ্যাঁ দিঘির ফাটতে আত্রা খালি যাইব আমার। এই আরেকজন 10,000 নাই? আল্লাহ মাশাআল্লাহ। দাঁড়ান একটু কষ্ট করে, ওই লাইটের ইয়ার লেগে ক্যামেরার লেগে দেখি কিনা। জাকির ভাই, ভাই না কাকু? ভাই। আপনার কিতা? করিমবাড়ি এসেনতে আইলা কেমন? আপনি গাড়া দিয়ে দিয়েছি। জাকির হোসেন ভুইয়া আমার ভাই, জাকির ভাই, উনি দিলেন 10। মারহাবা কেন? আব্বা আম্মা আছে জাকির ভাই? আম্মা আছে, আব্বা নাই। জাকির ভাইয়ের আব্বা নাই, আমারও আব্বা নাই। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের জাকির, উনি দিলেন 10,000। এই ছেলে বাবু বসো, পরে পরে। আরে ফেসব ধরলেও করণ লাগে না, যে কখনো ইমার্জেন্সি নিয়ে ফেসব ধরার পরে 2-2.5 ঘন্টা রাখুন যায়। আমি ডাক্তারের লোক আলাপ করছি, বইতে ওষুধে বইতে। হ্যাঁ আচ্ছা, আরেকটু তুমি গেলে জায়গাটা খালি থাকবো, আমার ফোরান ফুলবো, তোমার মায়া করি, চেহারা সুন্দর। আমিন বলো। জাকির ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেল 20,000। আরেকটা লুকামাল লাগে, হুজুর আমিও দিতাম চাই 10,000, আব্বার নামে না দেন। ভাইও বাপের রাখে যাওয়া জমিন দিয়ে তো আমরা চাষ করে খাই, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাই। বাবার নামে 10,000 টাকা এনা চাইছি, তাও মসজিদের ওযুখানার লাগিয়া। কে আছো লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা। পারবেন না আরেকজনে? ওযুখানার দিবেন, কাম লাগলে আপনি কিনা দিয়ে, কাম লাগলে আপনি সিমেন্ট কিনা দিয়ে তো দেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আপনি 20 বস্তা সিমেন্ট কিনা দিবেন 10,000 টাকা দিয়ে, রিক্সা দিয়ে পাঠাই দিবেন। হুজুরে হ্যানতে আনবো, বাতাত করে আনুক না হলে লোক দিয়ে আনবো। আপনি 10 বস্তা সিমেন্ট দিয়ে লাইবেন। আসেন না একজন? 10 বস্তা 20 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট 10,000 টাকা হলে 20 বস্তা সিমেন্ট দিতেন পারবেন। আল্লাহ আল্লাহ কই আল্লাইছি আল্লাহ নাই। আচ্ছা 20 বস্তা সিমেন্ট না দিতেন পারলে একজনের 10 বস্তা সিমেন্ট। যে হুজুর আমি 20 বস্তা পারতাম না, আমি 10 বস্তা সিমেন্ট দিয়া তুমি ওযুখানা রইয়া জিগে ওকে একটা ঠেলার লগে। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো। পারবেন না একজন 10 বস্তা সিমেন্ট? হ্যাঁ সব গরিব আমরা, দিঘির ফাটে মানুষ সব গরিব। 10টা বস্তা সিমেন্ট দেওয়ার ক্ষমতা নাই আমরা হলো একজনেরও। আল্লাহ আল্লাহ কই আলাইছি আমি, আল্লাহ তুমি হাতটা খালি ফিরাই দিও না। পারবেন না একজন 10 বস্তা সিমেন্ট? মার্শাল্লাহ, তো এতক্ষণ দেরি করছেন কিন্তু। 1 বস্তা সিমেন্ট 50 কেজি না? আপনি এত লইয়া খেয়ে দিয়েছেন কিন্তু না, তো এটা দিয়ে হালাই দিব লইয়া বইয়া দিচ্ছি। কি নাম? মোহাম্মদ জাকির হোসেন, আমার আদরের জাকির, পোশাকাজির বাড়ি। জাকিরে দিল 10 বস্তা সিমেন্ট। মারহাবা কয়টা? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লুক আমারে মিলাই দাও 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। কিনা মোহাম্মদ স্বপনেরে আমরা স্বপনে দিয়া লাইব রে 10 বস্তা সিমেন্ট। মারহাবা কয় না রে? হইয়া গেল 20 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ।
বলো মারহাবা। আর কে আসো লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 10 বস্তা সিমেন্ট। নাম না করলে আমরা জানাম শরীফে, করিম বাড়ির শরীফে, নাম কইতো না শর্মা শরীফে, করিম হাজি বাড়ির শরীফে দিয়া লাইব 10 বস্তা সিমেন্ট। হয়ে গেছে 30 বস্তা। আমরা সিমেন্ট নাম 50 বস্তা। তারপরে তুমি সিমেন্ট মাথার তুই আটবা নামাই না পেতা, আর 2 জনে দিবা 10 বস্তা করে। 30 বস্তা হয়ে গেছে। আরেকজন দেন 10 বস্তা। আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? জিয়া আরিফ, আরিফুল ইসলাম ভুইয়া, মাওলানা ফরিদউদ্দিন ভুইয়ার ছেলে। মাওলানা ও ও মাশাআল্লাহ। তুমি ফরিদুজ্জের ছেলে, ছেলে শাস্তা ভাই রে, বসো। ফরিদ হুজুরের ছেলে, উনি দিব 10 বস্তা। হয়ে গেছে 40। মারহাবা কয় না? আরেকজন লাস্ট ওয়ান 10 বস্তা সিমেন্ট। শেষ ভালো যার, সব ভালো তার 10টা বস্তা সিমেন্ট। কে আছে একজন? আল্লাহ আল্লাহ, তুমি একটা লোক মিলাই দাও আল্লাহ। আমার কলজার টুকরা যুবকটি করে 10 বস্তা সিমেন্ট 5000। এর কি টেহারে কেউ টেহা মনে করে? মাশাআল্লাহ। আর কেউ দিবা না? কি নাম? মাসুম ভুইয়া দিল 10 বস্তা। হয়ে গেল 50 বস্তা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক পারবেননি, আমার ডর করতে আছে, তারপরে আশা কইরা কইতে আছি সাহস কইরা যে হুজুর আমি 1000 ইট দিয়া দেন। সাহস কইরা কইছি, আল্লাহ সাহস কইরা কই আলাইছি। তুমিও সাহস করে একটা লোক মিলাই দাও। 1000 ইট আছেন না? 1000 ইট আল্লাহ ওই করিম বাড়ির সামনে, মসজিদের সামনে নামাই দিলে এবার বাহিরে আনন্দের দায়িত্ব। এবার আপনি হ্যান্ড পর্যন্ত ট্রাক্টর দিয়ে নামাই দিয়ে বাহিরে কেমন আনবো এটা আমরা চিন্তার দরকার নাই। পারবেন না একজন? 1000 ইট। আল্লাহ আল্লাহ সাহস করে কইছি। পারবেন না একজন? 1000 ইট। একটা লোক তত অন্তত আমার কথাটা থাহে। আল্লাহ যে আমার কথাটা রাখবো, তুমিও কিয়ামতের ময়দানে তার ইজ্জত দিয়া সুন্দর কইরা জান্নাতের বাসিন্দা বানাই দিও। সবাই কোন আমিন। আছেন না একজন? 1000 ইট পারতেন না? নাই? আল্লাহ আমি যে চাইলাম আল্লাহ 1000 ইট, আল্লাহ তুমি কবুল করো। বিদেশ আছে ফুত, এরকম কোনো বাপ নাই যে হুজুর ইনশাল্লাহ আমার ফুতে বিদেশ থাকে, তার নামে ইনশাল্লাহ 1000 ইট দেন, তাই যেন সহি সালামতে থাকতে পারে, আকামাটা কমে যেন আটকাই না লাগে। প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ। 1000 ইট দেউন এই প্যান্ডেলটাতে একটা লোক নাই। পারতেন না একজন? পারতেন না? আত্রা ফেরত দিকে যাও দিঘির ফাড়ের মতো জায়গায় 1000 ইট দেওয়ার মতো একটা লোক পাইলাম না। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটু মায়া লাগাই দাও আল্লাহ, আল্লাহ একটু মায়া লাগাই দাও ওজুখানাটার লাগিয়া। 1000 ইট আল্লাহ তুমি কবুল করো। পারতেন না? নাই? 5000 টাকা দিবেন একজন দাম, যে হুজুর আমি 5000 টাকা দিয়ে দেবো। 10,000 পারবো না, 1000 ইটও পারবো না, আমি ইনশাল্লাহ হুজুর দোয়া করে দিয়ে 5,000 টাকা পরে যখন কাজ ধরে তখন আমি দিয়া দেব। আসেন একজন? 5000 টাকা? 5000 নাই? 5,000 টাকা দেবেন একটা লোক নাই প্যান্ডেলটার। সব বইয়া রয়েছে জিম ফিরটা। আসেন নি হাজ? 5,000 টাকা আছে। 1000 2000 যারা দিবেন তারও আর তুললাম, দেরি করেন না, রাইট হইছে, ঠান্ডা পড়তে আছে। 1000 টাকা কে দিবেন? 1000। মার্শাল্লাহ। কি নাম? আব্দুল ওয়াদুদ সাহেব, উনি দিলেন 1000। 2 নম্বর কে আছো? 1000। 2 কি নাম? হ্যাঁ, মোহাম্মদ হৃদয় তে দিছে 1000। হয়ে গেল 2000। 3 নম্বর কে আছো? 1000 টাকা। 1000 আছেন? 1000 টাকা দিবেন। আছেন একজন? আনিসুর রহমান চৌধুরী
দিঘির পান নিবাসী নগদ 1000 টাকা কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ, কি নাম? মুস্তাম চৌধুরী, উনি দিলেন 1000। বলেন মারহাবা। আর আছেন নি কেউ 1000? পারলে এখন দিবেন, না এটা পরে দিবেন, অসুবিধা নেই। হ্যাঁ, ফরিদুদ্দিন সরকার, ডাক্তার ফরিদুদ্দিন সরকার, উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কি নাম? এখানে কথা কয় কেন? মোহাম্মদ লিটন। মোহাম্মদ লিটন, আদরের লিটন দিল 1000। কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছেন 1000? কি নাম? খলিলুর রহমান ভুইয়া, উনি দেবেন 2000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কোন আমি। আর কে আছেন 1000? 1000 আছে? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মনের আশা যেন পূরণ হয়ে যায়। সবাই মিলে আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আর নাই, আমরা এখন তওবা করব। আর যারা আছেন সবাই নামাজের মতো করে বসে। মাশাআল্লাহ, কি নাম? আশরাফুল ইসলাম ভুইয়া, উনি দিচ্ছেন হুজুরের ছেলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা সবাই মিলে একটু তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আগামী 16ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল, জানুয়ারি মাসের 16 তারিখ। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। দাওয়াত পাইছেন ইনশাআল্লাহ? সবাই যাবেন ইনশাআল্লাহ। সারা রাত মাহফিল হবে, কাকুও কষ্ট করে আইয়েন। 16ই জানুয়ারি ইনশাআল্লাহ আপনার সবার দাওয়াত, সবাই যাবেন। 1 নম্বর। 2 নম্বর কথা আপনারা জানেন যে আমি 30 কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরে আমি একটা হাসপাতাল এবং একটা মসজিদের কাজ ধরছি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এবং এই হাসপাতালে অসহায় গরিব যারা, তাদের থেকে কোনো টাকা নেওয়া হবে না, ফ্রি চিকিৎসা হবে ইনশাআল্লাহ। এই নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, খরচ ধরা হয়েছে 30 কোটি টাকা। তো জুন মাসের, গত বছর 24 সালের জুন মাসের 1 তারিখ আমরা প্রথম তলার ছাদের ঢালাই দিছি। এবং এই গত বছর 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদের ঢালাই হয়েছে। সামনে মাহফিলের পরে আমরা 3 তলার ছাদের ঢালাই দেব ইনশাআল্লাহ। এই 3 তলার ছাদ দিতে 35 টন রড লাগে, 40,000 ইট লাগে,
1500 বস্তা সিমেন্ট লাগে, রাজমিস্ত্রি খরচ লাগে 50 লক্ষ টাকা, এটার সাথে পাথর এবং সিলেট সেল, এই বিলেইয়া জিলেইয়া মোটামুটি অনেক টাকা। আপনারা সবাই খাস করে মন থেকে দোয়া করবেন, এটা আমাদের সম্পদ। আমি মোশতাক ফয়েজি একদিন থাকবো না, কিন্তু এই হাসপাতাল থাকবে, মসজিদ থাকবে। আমার 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, 1800 শতক অখণ্ড জমিন আমার একসাথে। এর আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা আলিম মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? এই প্রতিষ্ঠানগুলো সবার জন্য। আমি মাত্র চেষ্টা করছি আর কি, আল্লাহ মাশাল্লাহ দাঁড় করাইছে। মসজিদের 3 তলার ছাদও হবে। আপনাদের সবার কাছে দোয়া চাই, মন থেকে আমার এই মসজিদটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে। আর এখন যেহেতু আমাদের পীর সাহেব হুজুর শীতলাইর উনি সভাপতি আছেন, আপনাদের জন্য দরবারের পক্ষ থেকে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। হুজুর এসে দোয়া করবেন, তারপর ইনশাল্লাহ তাবারুক নিয়ে আপনারা যাবেন। আমাকে বিদায় দেওয়া লাগবে, আবার যদি কখনো আসি কথা হবে ইনশাআল্লাহ ময়দানে, দেখা হবে কোনো এক মাহফিলে। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করে, সবাই কোনা আমিন। আমাদের মা বোন যারা, তাদেরকে যেন আবেদা সালেহা জাহেদা বানাই দেয়, সবাই কোনা আমিন।